ডাইনি অপবাদে সরব গ্রামবাসী হেমতাবাদের বিদিশোল গ্রামে। এই বিষয়ে জানা যায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বিদিশোল গ্রামে, যেখানে সম্প্রতি ডাইনি অপবাদকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। হেমতাবাদের বিদিশোল গ্রামে আবারও কুসংস্কার শিকার এক নিরীহ বৃদ্ধ। এই বিষয়ে গ্রামের কিছু মানুষের বিশ্বাস, অমূল্য দেবশর্মা নামের এক বৃদ্ধ নাকি ডাইনি। তার কারণে গ্রামে নানা অশুভ ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলছেন কিছু গ্রামবাসী। আর এই অপবাদের জোরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ, অমূল্য দেবশর্মার উপস্থিতির কারণে গ্রামে বিভিন্ন অশুভ ঘটনা ঘটছে। তবে কি সত্যি এটি কোনো অলৌকিক ব্যাপার, নাকি এটি শুধুই কুসংস্কার? এই প্রসঙ্গে একে একে গ্রামবাসীরা আর কি বলেন শুনুন বিস্তারিত। ডাইনি বা হচ্ছে এটা তো কুসংস্কার একটা, কি মনে হচ্ছে? এক কথায় কি এটা কোন হতে পারে, কিন্তু আমরা গ্রামের লোক, আমরা কিন্তু বিশ্বাস করি। কারণ ভূত যদি লোককে ধরে না, ডাক্তারও কিন্তু ভালো করতে পারে না, হাসপাতালে নিয়ে যায় রিটার্ন করে। ভূত আমাকেও ধরছিল মোটামুটি 6 মাস আগে। আমি বহু ডাক্তার দেখাচ্ছি, এমন কিছু কিছু না, আমি বহু ডাক্তার দেখাচ্ছি, আমিও ভালো হয়ে গেছি। তো এখন স্ট্রং করতেছি ঘোরার মতো। কার 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 উপরে সন্দেহ আপনাদের? ওই ওদের উপর। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? এখন মানে বলতে ওই রুগীটা ভালো, রুগীটা কেসটা রুগীটা ঠিক হোক, যার চোখ যেন না হয় এরকম। ছিলাম সেখানে বলছে ওকে দেখাই দিচ্ছি। তো পাঞ্জি কেন ডাক্তার দেখাননি কেন? ডাক্তারও দেখাইছিলাম, কত দূর নিয়ে গেছিলাম, কোনো রোগী ধরা যাচ্ছে না। ফটোতে ডাক্তার ওষুধ খাই নাচতে মারা গেল। আপনার দাদার নাম কি? বলেন বলেন, কি হচ্ছে আপনাদের এলাকায়, কি হচ্ছে? ডাইনি অপবাদ কি জানেন? এখনো কি আপনাদের কুসংস্কার মানেন আপনারা? সবাই তো বলছে স্যার, ছোট বড় সবাই তো বলছে ইনি বলে করছে। ইনি কালকে থানায় গেলাম, মেচুয়াল নিল না, থানা নিকলালো না কেন আসামিকে? আমার দুই পার্টিকে দুই পক্ষে ঝগড়া হচ্ছে, আর বড়বাবু বলছে এরকম তো মেচুয়াল করা যায় না। বারবার ফের আমার কাছেই আসছে, শুনছে। আমরা তো বিশ্বাস করি না, ঝাড়ফুঁক কেমন করে মানুষের। আপনারা বিশ্বাস করেন? আমরা তো বিশ্বাস করি, আমার কোনো কিছু হইলে তো আমরা ঝাড়ফুঁক করি। কে করে দিচ্ছে আপনাদের এলাকায়? কে এরকম ডাইনিগিরি করছে? অমূল্যকে তান্ত্রিকগিরি জানে? জানে। আপনার কি হবে? পাড়াপতি আপনি। ঠিক আছে, আপনাদের কি অভিযোগ রয়েছে? আমাদের অভিযোগ, ধরো এক বছরও হয়নি, প্লাস এইভাবে 4টা লোক মারা গেল। অভিযোগ, এবার 4টা লোকের পরে আরেকটা লোক শ্রাদ্ধ হইতে না হইতেই ও আবার পড়ে গেল। যখনই ও পড়ে গেল, হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে বলছে কোনো তো রোগে ধরা যাচ্ছে না। তো বললো যে একটু তোদের তো গ্রামে মান টান আছে, একটু ঝাড়ফুঁক করে নাও। দেখলাম, এবার ওখান থেকে নিয়ে গেলাম রায়গঞ্জে সিটি স্ক্যান করতে। ওখানেও আবার সিটি স্ক্যান করা হলো। তারপরের দিন গেলাম আবার রিপোর্ট নিতে। ওখানে বলল যে ঠিক আছে, ওষুধগুলা দিলাম, খাও। পরের দিন দেখা যাবে রেজাল্ট কীরকম, কত দূর। রোগে কিছু ধরা পড়তেছে? সিটি রোগে কোনো ধরা পড়ছে না, কোনো জিনিস ধরা দিচ্ছে না রোগে। আর ওখান থেকে নিয়ে গেলাম মালদা, নিয়ে গেলাম মালদাও কোনো রিপোর্ট টিপোর্ট করে ওখানেও কোনো ধরা পড়ছে না। তারপর ওইভাবে আমরা এদিকে ঝাড়ফুঁকও করছি, গ্রামের যেগুলো করার আমাদের। তারপর ফের যেহেতু ডাক্তারিও করছি, ওখান থেকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। যখন নিয়ে গেলাম ওখানে ওষুধ খাওয়াচ্ছি, আবার এদিকে ঝাড়ফুঁকও করাচ্ছি। এদিকে আবার বড় বড় জ্যোতিষীর কাছেও যাচ্ছি, খালি মানুষ দেখা দিচ্ছে। ওই মানুষ বলে একটাই মানুষ আমার বাড়ির পশ্চিম দিকে। এবার যখন দিচ্ছে তখন আমরা ও রুগীটাকে বাঁকাইতে বাঁকাইতে একদম রুগীটা নিজের নাম বলে দিচ্ছে, আমাকে কে বান মারছে, কে কি করছে, সরাসরি একদম লোকটার নামটাই বলে দিচ্ছে। কি নাম উঠে আসতেছে? নাম উঠে আছে অমূল্য। আচ্ছা আচ্ছা, এই ধরনের কি অমূল্য, এগুলা কি আপনারা কি মানেন? এখনো কি মানেন এগুলো? এগুলো মানি আমরা, এগুলো মানি।
তার জন্যই এরকম আজকে এই ঘটনাগুলো হচ্ছে। এখন কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি আমরা যেন গ্রামের লোকগুলা যেন ভালো থাকি, পাড়াটার ও ভালো থাক, আমরাও যেন ভালো থাকি, তার সব কাজ যেন না করে। তার বাড়ির লোকজন বললো যে ওরা কিচ্ছু জানে না। কিচ্ছু জানে না, সবই জানে। ওরা এখন মিথ্যাবাদী, কি করে বাঁচানো যায় ওরা সেভাবে চেষ্টায় আছে। সেদিন হাটে গেছিল, হাটে গিয়ে পড়ে গেছিল, পরে গিয়ে ওনার কবরটা একদম ফাটিয়ে দিয়েছে ও লোকটা। কবর থেকে ও মাটি উঠে নিয়ে গেছে, এটা সোজা একদম মাথ একদম ধরে যাচ্ছে, মূল্য নামে একদম ফাটাইছে। আমাদের পেশেন্ট গ্রামে নিয়ে আসতে পারবেন যিনি এই কথাটা বলছেন? কাকে? যে ও এখানে আসবে না, ওইখানে আসে, ওইখানে আসবে না, মাছ কি জীবনে আসবে, এখানে আসবে না। আপনারা কি মানেন এই ধরনের? হ্যাঁ, আমরা মানে, সবাই মানে, গ্রামের লোক সবাই মানে, কেউ বাদ নাই। আমাদের এলাকায় শুধু না, প্রচন্ড এলাকায় গ্রামের লোক সব এলা মাছ পুকুরে সব জানে। আচ্ছা, তাই না? আপনারা সবাই আতঙ্ক? সবাই আতঙ্ক আমরা। এখন কি চাইছেন এখন আপনারা? আমরা স্বাধীন চাইছি, জাতিটা না করে আর কিছু আমরা শাস্তিও চাই, ওদের শাস্তিও চাই। এরকম গ্রামে সবসময় করে। বর্তমানে কার কি হয়েছে? বর্তমানে আমার দাদার চোখটা অন্ধ হয়ে গেছে। আচ্ছা, এর মা মরার পর খালি ভোজেই হচ্ছে না, তার আগে ও পড়ে গেছে। আর এখন ওর চোখটাই অন্ধ হয়ে গেছে। কত লোক মারা গেছে? দাঁড়াও, আপনাদের এলাকায় কত লোক মারা গেছে? আমাদের ওইখানে 4 জন মারা গেল। এই প্রসঙ্গে অমূল্য দেব শর্মার বাড়ির লোকেরা বলেন এটি পুরোপুরি মিথ্যে। মানুষের কুসংস্কারে বিশ্বাসী বলে একজন বৃদ্ধাকে দোষারোপ করছে। ওনার কোনো দোষ নেই, উনি সারা বছর কৃষিকাজ নিয়ে থাকেন। এই প্রসঙ্গে অমূল্য দেব শর্মার বাড়ির লোকেরা আর কি বললেন শুনুন বিস্তারিত। এই যে যেটা হচ্ছে আপনার হচ্ছে অমূল্য দেব শর্মার বিরুদ্ধে ডাইনি অপবাদ হচ্ছে, কি মনে হচ্ছে? আমার কিছু মনে হয় না, দাদা নাই আমার ভাসতে হবে। কি করে উনি? কৃষি কাজ করে। আচ্ছা, এগুলোর সঙ্গে কোনো যুক্ত আছে কি? মাহাতগিরি করে কি? না। আচ্ছা, তাহলে কোন পাঞ্জারা বলছে এরকম অমূল্য দেব শর্মা? ওরাই বলছে, এখন লক্ষণ দেব শর্মার ছেলে ওরা বলছে যে পাঁজি দেখছে, যেখানে পাঁজি দেখছে সেখানেই বলে উমূল্যকে দেখা দিচ্ছে, ওরাই বলছে। তা আপনারা কি চাইছেন এখন? শান্তি চাচ্ছি। আপনার নাম? ধরণী দেব শর্মা। শর্মা কি হবে আপনার? আমার ভাসুর হবে। আচ্ছা, আপনার ভাসুর কি এই ধরনের কোনো কাজকর্ম করে, মাহাতগিরি কি করে? না কিচ্ছু শিখেনি। আচ্ছা, তো যে কারণে পুলিশ আটক করেছে ডাইনি অপবাদে, এলাকাবাসীরা বলছে, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে আর কি বলবো, আমরা এটা সুরক্ষা চাচ্ছি এখন। মানে উনি তো ডাইনি না, ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়নি, ওনার সুরক্ষার জন্য ওনাকে নিয়ে গেছে। আচ্ছা, ওই দিন ঘটনাটা কি ঘটে? ওই দিন ঘটনাটা বিকাল 4টার সময়, মানে ওই লক্ষণের পুত্র স্বপন দেব শর্মা ও আর ওর শালা দুইজনে মোটরসাইকেল নিয়ে আসে, এসে বাড়িতে ঢুকে বাড়ির দরজা ভাঙচুর করে এসে বাড়িতে ঢুকে আমার ভাসুরকে একদম কি বলে জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর আমরা দৌড়াদৌড়ি করে আসি, এসে আমরা ওদেরকে একটু করি, থামাই, কিন্তু একবার চলে গেল, আবার আসলো, আবার থামাই। তারপরে তৃতীয়বারে যখন আসে, তৃতীয়বার আবার আমার সঙ্গে তর্কাতর্কি লাগা দিচ্ছে। কেন হচ্ছে এই ধরনের? কেন এটা অপবাদ? আমরা কি করে বলবো? ডাইনি অপবাদটা কেন যদি দেব? ডাইনি অপবাদ দেয়, ওটা কি আমরা মাথা পেতে নিব? আপনারাই বলেন। আমরা তো ডাইনি না হয়েও এটা আমরা মাথায় পেতে নিতে পারছি না। যদি হতাম তাহলে আমরা মানতাম, আমরা তো ডাইনি না, তাহলে কেন মেনে নিব? কি চাইছেন এখন? আমরা এটার বিচার চাচ্ছি, শান্তি চাচ্ছি। ওরাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। ওদেরকে কে বলছে না বলছে ওরা প্রমাণ করুক, ওরা নিয়ে আসুক। কারা বলছে আপনার স্বামীকে ডাইনি? কারা বলছে? ওই লক্ষণ দেব শর্মার ছেলেরাই বলছে, আর লক্ষণ দেব শর্মা বলছে, আর ওর ছেলেরাই বলছে। কি বলছে? যে আমার স্বামী বলে ডাইনি, ওর বউকে বলে ডাইনি করে রাখছে ওরা। আচ্ছা, আপনার স্বামী কি মাহাতগিরি করে? না, কি করে? কিছু করে না। আমার স্বামী কৃষি কাজ করে। আচ্ছা, আর কৃষি কাজই করি তো আমার স্বামী। আচ্ছা, এগুলোর সঙ্গে কোনো যুক্ত নাই? না। তো আপনাদের সাথে ওই কি নাম বলে যেন ওনার? স্বপন দেব শর্মা। স্বপন দেব শর্মার সাথে কি আপনার স্বামীর কোনো ঝগড়া গন্ডগোল বা এমন কোনো কিছু বিবাদ ছিল কি আগে? আগে তো ছিল না, অনেক দিন আগে ছিল, কিন্তু তারপরে তো ঠিক হয়ে গেছিল, একদম ভালো হয়ে গেছিল।
তারপরে এরকম মানুষগুলা মারা যায়, এই জন্য এরকম কার কে মারা গেছে? কেউ মারা গেছে এলাকায়? ওই যে এলাকায় মারা গেছে, মানে অসুস্থ লোকগুলো মারা যাচ্ছে না, হুম। একজন দড়ি টেনে মারা গেল, দড়ি দিয়ে রশি দিয়ে মারা গেল, ওটাও বলে আমার স্বামী মারছে। আরও একজন মারা গেল স্ট্রোকে, ওটাকেও বলে মারছে। আরও একজন অসুস্থ হয়ে আছে, ওটাও বলে আমার স্বামী করছে। কতদিন আগে এই ঘটনা? ওটা শ্রাবণ মাসে একটা মারা গেছে, ওই দড়ি দিয়ে ফাঁসি টেঙে মারা গেছে। তারপরে ভাদ্র মাসে না শ্রাবণ মাসেই মারা গেছে, শ্রাবণ মাসেই মনে হয় মারা গেছে। আচ্ছা, আপনার স্বামী যে ডায়না করে সেটা ওরা জানলো কি করে? আমরা জানি না, ওদের বলে পাঞ্জারে বলছে। আমরা বলছি যে পাঞ্জারকে তাহলে নিয়ে আসো, আনতে আবার পারছে না, আমাদেরকে যেতে বলছে। কি চাইছেন এখন? এখন কি চাইছেন? এখন এখন উচিত বিচার চাচ্ছি। কেন বলছে যেন পাঞ্জারকে আনা হয় আমাদের এখানে। কোনো প্রমাণ তো নাই? আপনার স্বামী তো এগুলা কাজ কি করে? না, কোনো প্রমাণ নেই। আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে ওরকম দরজাগুলো আপনার স্বামীকে পুলিশ আজকে আটক করে নিয়ে গেল, কেন নিয়ে গেল? ওরা ডাইনি বলছে আমাদের বাড়িতে হামলা করছিল, সেই জন্য প্রশাসন এসে আমার স্বামীকে সুরক্ষার জন্য নিয়ে গেছে। আচ্ছা, কাদের সন্দেহে? আমাদের গ্রামবাসী। অভিযোগের ভিত্তিতে অমূল্য দেব শর্মাকে হেমতাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। হেমতাবাদ থেকে নিজস্ব সংবাদদাতা আর বঙ্গ সংবাদ।